আসসালামু আলাইকুম। এবার চলে আসতেছি চতুর্থ ক্লাসে। এবার রুল 5 আমরা এবার লিখব রুল 5 একইভাবে ভার্ব অন প্লাস এস অথবা ইএস থাকলে আমরা এখানে নিব ডাস নট অথবা ডাজেন্ট তারপরে ভার্ব অন বিপরীত প্লাস ভার্ব অন বিপরীত। তা আমরা এখন একটু এক্সাম্পলে চলে যাওয়া যাক। নোট ভার্ব অন প্লাস এস অথবা ইএস থাকলে ডাজেন্ট অথবা ডাস নট বলবে এবার আমাদের একটা এক্সাম্পলে চলে যাওয়া যাক। ফর এক্সাম্পল লিখলাম হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। তো ঠিক এখানে নেগেটিভ করার সময় আমাদের দেখেন এখানে আমাদের এই ভার্বের সাথে ভার্ব অনের সাথে আমাদের এই ইএস রয়েছে। ঠিক ইএস এই যে এখানে দেখেন এস অথবা ইএস, ঠিক আছে। আমরা জানি এস অথবা ইএস থাকলে ভার্ব অন প্লাস এস বা ইএস থাকলে ভার্ব অনের সাথে এস অথবা ইএস থাকলে আমরা ডাস নট অথবা ডাজেন্ট যে কোনো একটি ব্যবহার করতে পারি। তাহলে হি ডাজেন্ট। এখন এই লাভ আছে, লাভের বিপরীত আমরা শিখেছিলাম, এর আগে শিখেছিলাম এই লাভের বিপরীত আমরা শিখেছিলাম হ্যাট। এই হ্যাটটা এখানে আসবে, হ্যাট এই মি। তো এইভাবে তাহলে আরেকটা এক্সাম্পলে চলে যাওয়া যাক ইনশাল্লাহ। হি obeys your ডিউটি, নেগেটিভ করতে হবে। দেখেন এইখানে অ্যাজ যুক্ত রয়েছে, তাহলে এখানেও ডাস, যদি অ্যাজ বাই এস থাকে আমরা জানি ডাস হয়, ডাস লিখবো। তাহলে হি ডাস নট অথবা ডাজেন্টও দিতে পারি। ডাজেন্ট আমরা এই অবের বিপরীত ডিস হবে ইওর ডিউটি, যা আছে তাই ইওর ডিউটি। তো আসসালামু আলাইকুম। আজকে আশা করি এই ক্লাসটা আপনারা পুরোপুরি অনেকটা ভালো বুঝতে পেরেছেন। তো আপনাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রফিক ক্যাডেট স্কুল অথবা রফিক ক্যাডেট কোচিংকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ অনেক 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 ভালো লাগবে। আশা করি অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।